আল্লাহ তোমাকে পাওয়ার জন্য এখানে কাবা তাওয়াফ করেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে তোমাকে খুঁজেছি, তোমাকে তালাশ করেছি। আমি খানায় কাবা তাওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, আমি পাথর মেরেছি তোমাকে পাওয়ার জন্য। কত জায়গায় পাগলের বেশে সেলাইবিহীন কাপড় পয়রা পয়রা হেরামের কাপড় পয়রা ঘুরছি। ও আল্লাহ, একমাত্র আমি হজ করছি তোমার সন্তুষ্টির জন্য। এখন বলুন তো, আল্লাহ সন্তুষ্টি নাকি দুনিয়ার মানুষ তারা হাজি কইব এই জন্য হজ করছে? আল্লাহ সে যেইভাবে হজ করুক না কেন, আমার আল্লাহর কাছে রেকর্ড আছে না না? কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও ও বিজির যায় মনে বড় আশা ছিল দুনিয়ার মানুষ পাতালিয়া কান্দির মানুষ আপনারা হাজি কইব, এর লেগে হজ করলে কি হজ কবুল হইব? আর কথা কোন কি লেগে? তাহলে আপনি কোন কারণে হজে গেছেন? কারে সন্তুষ্ট করবার লাগে নামাজ পড়ছেন? ধরা ঘাট আছে না নাই? এই ঘাট আছে না নাই? এবার বান্দা বলবে, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য আমি হজ করেছি তোমার পাওয়ার জন্য। এবার তার প্রশ্ন করবে, সামনে যাও। সামনে যাওয়ার পরে 5 নম্বর গেটে হাজির হয়ে যাবে। ওই গেটে যখন হাজির হয়ে যাবে, এবার তারে জিগাইব, দান যে করছো কোন কালে করছো? দান যে করছো কিসের জন্য করছো? দান যে করছো দানবীর কইবে লাগে কি কইছো? কন্যা কন্যা আপনার বন্ধু আমাদেরকে বলেছেন, আপনার বন্ধুর জবান মুবারক থেকে শুনেছি, আপনার বন্ধু নবী আমাদেরকে বলেছেন হাসরের ময়দানে কাউকে আল্লাহ ছায়া দিবে না। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ ছায়া দিবে। 1 নম্বর যারা হলো সর্দার, যারা হলো ন্যায় বিচারক। 2 নম্বর হলো কারা? কয় যারা হলো আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করে। 3 নম্বর কারা? কয় যারা আল্লাহকে পাওয়ার জন্য দান করে। ও আল্লাহ, 1 টাকাও না, 100 টাকাও না, জীবনে যা কামাইছি সব শুধুমাত্র তোমার কল্যাণে, তোমার সন্তুষ্টির জন্য আমি ব্যয় করেছি। এই জন্য যুবক, শুধুমাত্র দান করলে পুলসিরাতের ঘাটি পার হওয়া যায় না। আরে দান করলে মিজানের পাল্লা টানাইবার আগে যে কিয়ামতের অবস্থাটা শুরু হবে। যদি বাচ্চা যদি প্রসব করত, বাচ্চার পেটের উপরে মা দাঁড়াইতো হাসরের মাঠে, এমন একটা গরম অবস্থা হবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবো। সেই দিনে 1 দিন না 2 দিন না 50,000 বছর পানির মধ্যে দাঁড়ায় থাকবো। হাড্ডি থেকে গোশতগুলা মুরগির বাচ্চার মতন আলাদা হয়ে যাবে। গরম পানিতে মুরগি দিলে যেমন পাখাগুলো আলাদা হয়ে যায়, এমন ভাবে গরম পানির কারণে আপনার গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবেন। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। 500 টাকার জারি মারে করে ইমাম সাহেব হইল সমাজের সবচাইতে বড় নেতা। এক বেটা ওয়াজ করতাম, হুজুর ওয়াজের মধ্যে রাজনীতি আলাপ করে দিলাম। আমি কইলাম, বাবা রে, কালেকশন করলো ভাবলি, বক্তা হইলাম আমি, আমরা স্টেজ সাজাইছি, আমরা লাইটিং লাগাইছি, দিন রাত পরিশ্রম করে লাগাইছি, আর আমি আমাকে রাজনীতি আলাপ করে না। আমিও তো একটা রাজনীতিবিদ, আমার মধ্যে আমি আমার কথা কইতাম নাকি কার কথা কইতাম? আমি মন চলে আর একটা সাজাই না আমনে লৌকিকতা কথা কয়ে ভারু। গত 2 বছর গেছে একটা হুজুর সুদের ওয়াজ করছে। বিশ্বাস করেন কি মাইন্ড করে না যাই করেন, একটা লোক ডরে করে নাই। আর আমি সুদের ওয়াজ করতে করতে আব্বা ডাহাইছি,
বেহেশতের টিকিট বেচতাইছে ঠিক ওহনার আন্দোলন তেল গেছে ফোড়াইয়া ওহন দি কেউ কথা কয় পেট্রোল পাম্প লাইনের পর লাইন ওহনার শরিয়া আইনের কথা কয় না মূলত ওহন সিআর ফাইল সিলেকশনে আইছে তো বুঝে না নতুন দেখে মিল্লামিশা আমারে না বরাক বাসটা দিচ্ছে এতদিন আমি কখনো সিনস না তো বাড়া রে মানুষ এই বেড়ে তুই কি যা 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 আজকে কি আমার আজকে লম্বা হইতেছে কেন কিতা মানে কি কষ্ট হইতেছে আপনারা তা আপনি যদি আমার যদি 1000 দমক দেন আমি কি হারাম রে হালাল কইতারু হালাল রে হারাম কইতারু দিন রে রাত কইতারু এই মৌলবি সুদের বাস করলে নাকি লাগা ও মহাজনাল লাগা এখন তেল আনতে গেলে রাশিয়া থেকে আমেরিকার সিগনেচার লাগে দিল্লি না ঢাকা অনুনতাছে কালকে প্রধানমন্ত্রী ইন্ডিয়া যাইব 700 মেট্রিক টন ডিজেল আনতাছে ইন্ডিয়া থেকে না আমি করবো কেন ক্ষমতা পাইছে না সবার কইতাছি না কারে কইতাছি আমরা বুঝতাছি আমরা তো বুঝলে ফাঁকটা মিলান না আপনারা সবটি বই রেছে না রাজনীতিবিদ আমি যে কিতা কইতাছি বুঝজই কইতাছি কখন আর কয় না আমি কইছি কিতা জানেনি ইন্ডিয়া বুঝি না পাকিস্তান বুঝি না রাশিয়া বুঝি না চীন বুঝি না আমেরিকা বুঝি না আমার দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় উন্নয়নের জন্য যা প্রয়োজন তাই করব কিন্তু আমার ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র সুযোগ কাউরে দেব না আপনারা কি আমার সাথে রাগ করছেন আমার কথা কি ঠিক আছে নি মানে কথাটা সাদে ফরসিনিও আরে বাবা রাজনীতিতে তো কূটনৈতিক অভিজ্ঞতা না থাকে রাষ্ট্র চালাবেন কেমনে বর্ডারে রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাঁধা যায় না এই পৃথিবীতে যত রাষ্ট্র ধ্বংস হয়েছে একমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে শেষ হয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যুদ্ধ করা যায় না বরং এটা করতে হবে সবাই মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আমার দেশের মাটি আমার দেশের অধিকার আমার দেশকে বিক্রি করে আমার দেশকে ধ্বংস করে আমার দেশকে নস্যাৎ করে কাউকে বাবুগিরি খেলার সুযোগ দেব না এটা ছিল ওই গুইরা 53 বছর ওই যে মত্তিক বাবুটা হুইসালিছে মিশেলেছে নাকি এই আওয়াজটা বন্ধ কর ও মাইকের মিশেল সেরেছে মাথা ভাগ্যবালা চেয়ারম্যানটি না নিতেছে না নিলে বুঝ দিলে খেলে মারে বুম করে আইলে আর বাঙালি যে চালাক রে এটা সব কক্সবাজার যায় যে আলি সেলফি তুলবে এটা করোনা একবার বিশ্ব সব করোনা লকডাউন বাংলাদেশে করোনা মারাইছে না বাবা করোনা মানুষই করোনা হয়ে বসেছে দেখো সাফারাত মারুন দিস ডরা বাইরের মন কি তা কইছে একটা বাইরে আপনারা কি আমার কথা রাগ করতেছেন 100 না 1 লক্ষ লোকের সামনে এই কথা বলবো একবারে জায়গা মতো টাইনে নিয়ে খেছলে এই কথাই বলবো আমি যা বলবো দেশের জন্য দেশের মানুষের জন্য শান্তির জন্য সম্প্রীতির জন্য আমি আসল কথা বলবো সবাই পক্ষ নিয়ে কথা কেউ সব স্বার্থের জন্য কথা সব স্বার্থের ভালো কিন্তু মূল কথা কেউ কয় না আসেন একটু দেখি যারা টিকিট বেশি এর একটু বুঝাইতাম বাবা রে ওহন কিছু দেশ না খালি হয়ে গেছে খালি হ্যাঁ
কইছে না বুঝি ওকর দিন মধ্যে এসে কইতেছে সব ভিডিও রাখছে আমার কাছে দেখো কইছে না বলে আমি রাখছি না এটা আমি ওয়াজ করি আমার প্রমাণ লাগতো না ফুলসিরাতে যাওয়ার লাগবে ফুলসিরাত আয়ো দেখা হইব ওখানে আমি যাইতে সামনে যেতে নামাজ 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 কইরা দুজুকে যাইব কেউ অতলা গাট তো রাখছে আর আমাদের ডাইরেক্ট যাওয়া ডাইরেক্ট চলতো না বাজান নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই করো জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে ঠিক কি না বলো আর সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এবার জিগাইব দাঁড়াও নামাজের অবস্থা কি কয় নামাজ পড়ছি একমাত্র আমার রবকে সন্তুষ্ট করার জন্য এবার তারে বলবে তুমি সামনে যাও এই মন নামাজ আমরা চাই কি চাই না আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়ে বান্দা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয় আর 5 ওয়াক্তের পাশাপাশি যারা আওয়াবিনের নামাজ পড়ে এশরাকের নামাজ পড়ে চাশতের নামাজ পড়ে যারা বেশি বেশি নফল ইবাদত করে বান্দা থাকবে না এদেরকে আমার আল্লাহ বন্ধু বানাইয়া নিবে এরপরে নামাজ দিয়ে উত্তর সন্তোষজনক বলবে তোমরা সামনের কাটে যাও 3 গাছ শেষ হইয়া গেছে এবার ডাক দিয়া বলে সম্পদ দিছিল আমার আল্লাহ কয় দিছিল কই ধরছে সম্পদ দিছিল নি দেওয়ার পর যদি কই তো দেয় নাই রেকর্ড আছে না নাই কথা রেকর্ড আছে নি সময় গেলে সাধন হবে না জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে খালো যদি পানি না থাকে মাছ থাকবে মিন মারিল মাছ জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে কি আর হবে পাতাল দিলে মানে কারেন্টের জাল খালি খালের মধ্যে পানি ছাড়া খালের মধ্যে কারেন্টের জাল দিলে মাছ লাগবে কি আর হবে পাতাল দিলে যদি মোহনা শুক না থাকে যদি খাল শুক না সময় গেলে সাধন হবে না হরে মন সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি করে মিছামিছি ছেটে মরে গাছ যদি হয় বীজের জুড়ে তাতে ফল ধরে না তাতে ফল ধরে না সময় গেলে সাধন হবে না দিন তাকিতে দিনে
সাধন কেন করলি না, কেন করলি না, সময় গেলে সাধন হবে না। দিছিল নি সম্পদ, কই দিছিল, হজ করছিলানি, যদি কইতো না, ধরা নেই, কথা বলে, কোন বাঁচবে দেখেন কি কোন জায়গা ধরছে, দেখেন কেসটা কেমনে ধরছে, দেখেন কোন জায়গা থেকে ধরছে। এই যে টাকা দিচ্ছেন না, দান করছেন না, কামে লাগবে, একটু ফ্রাইতাছে, একটু ফ্রাইতাছে। এরপরে জিগাইব, টাকা দিছিল নি, কই দিছিল, সম্পদ দিছিল নি, কই দিছিল, কই হজ করছিলানি, কই হজ করছিলাম। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য এখানে কাবা তাওয়াফ করেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে তোমাকে খুঁজেছি, তোমাকে তালাশ করেছি। আমি খানায় কাবা তাওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, আমি পাথর মেরেছি তোমাকে পাওয়ার জন্য। কত জায়গায় পাগলের বেশে সেলাইবিহীন কাপড় পইরা পইরা, হেরামের কাপড় পইরা ঘুরছি। ও আল্লাহ, একমাত্র আমি হজ করছি তোমার সন্তুষ্টির জন্য। এখন বলুন তো, আল্লাহ সন্তুষ্টি নাকি দুনিয়ার মানুষ তারা হাজি কইব, এই জন্য হজ করছে? আল্লাহ সে যেইভাবে হজ করুক না কেন, আমার আল্লাহর কাছে রেকর্ড আছে না না? ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আমার আল্লাহ প্রত্যেকের মনের খবর জানে কি জানে না? কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে করে নাও গো আমায়, একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মোরে, গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও, ও বিজির যায় মনে বড় আশা ছিল, মদিনায় মনে বড় আশা ছিল, যাব মদিনা। সালাম দিতে চাননি আপনারা? সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যায় মনে বড় আশা ছিল। আমার যুবক ভাইরা পাগল হয়ে যাবে। মদিনা মনে বড় আশা ছিল, যাব মদিনা। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব, ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব, ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল, যাব মদিনায় মনে বড় আশা ছিল, যাব মদিনায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুনিয়ার মানুষ পাতালিয়া কান্দির মানুষ আপনারা হাজি কইব, এর লেগে হজ করলে কি হজ কবুল হইব? আর কথা কোন কি লাগা? তাহলে আপনি কোন কারণে হজে গেছেন? কারে সন্তুষ্ট করবার লাগে নামাজ পড়ছেন? ধরা ঘাট আছে না নাই? এই ঘাট আছে না নাই? এবার বান্দা বলবে, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য
আমি হজ করেছি তোমার পাওয়ার জন্য। এবার তার প্রশ্ন করবে সামনে যাও। সামনে যাওয়ার পরে 5 নম্বর গেটে হাজির হয়ে যাবে। ওই গেটে যখন হাজির হয়ে যাবে এবার তারে জিগাইব দান যে করছো কোন কালে করছো, দান যে করছো কিসের জন্য করছো, দান যে করছো দানবীর কইবে লাগে কি কইছো কন্যা কন্যা। আপনার বন্ধু আমাদেরকে বলেছেন, আপনার বন্ধুর জবান মুবারক থেকে শুনেছি, আপনার বন্ধু নবী আমাদেরকে বলেছেন হাসরের ময়দানে কাউকে আল্লাহ ছায়া দিবে না। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ ছায়া দিবে। 1 নম্বর যারা হলো সর্দার, যারা হলো ন্যায় বিচারক। 2 নম্বর হলো কারা, যারা হলো আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করে। 3 নম্বর কারা, যারা আল্লাহকে পাওয়ার জন্য দান করে। ও আল্লাহ, 1 টাকাও না, 100 টাকাও না, জীবনে যা কামাইছি সব শুধুমাত্র তোমার কল্যাণে, তোমার সন্তুষ্টির জন্য আমি ব্যয় করেছি। এই জন্য যুবক, শুধুমাত্র দান করলে পুলসিরাতের ঘাটি পার হওয়া যায় না। আরে দান করলে মিজানের পাল্লা টানাইবার আগে যে কিয়ামতের অবস্থাটা শুরু হবে। যদি বাচ্চা যদি প্রসব করত, বাচ্চার পেটের উপরে মা দাঁড়াইতো হাসরের মাঠে, এমন একটা গরম অবস্থা হবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবো। সেই দিনে 1 দিন না 2 দিন না 50,000 বছর পানির মধ্যে দাঁড়ায় থাকবো। হাড্ডি থেকে গোশতগুলা মুরগির বাচ্চার মতন আলাদা হয়ে যাবে। গরম পানিতে মুরগি দিলে যেমন পাখাগুলো আলাদা হয়ে যায়, এমন ভাবে গরম পানির কারণে আপনার গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবেন। ওই কঠিন মুসিবতের সময় মাথার হাত বিঘা দুপুরে সূর্য যখন নাইব, সেদিন কোনো ছায়া থাকবে না গো। আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সেই দিন সব মানুষ আল্লাহরে বলবে, আল্লাহ কখন তুমি মিজান টানাইবা, কখন তুমি ফুলসিরাত কায়েম করবা, কখন আমরা বিচারের প্রক্রিয়ায় করব। এই মুহূর্তে তো আমরা জান বাসে না। আল্লাহর হাবিব বলে ওই কঠিন মুসিবতে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। ও আল্লাহ, এই কথা যখন তোমার বন্ধুর হাদিস থেকে শুনছি, সেদিন থেকে তোমাকে রাজি করতে দান করছি। ও আল্লাহ, যখন এই কথা শুনছি, তোমার সন্তুষ্টির জন্য তোমার সম্পদ দেওয়া বিক্রি, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার দেওয়া রিজিক আমি তোমার পথে ব্যয় করছি। এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, সামনে যা। সামনে যাওয়ার পরে এবার তারে ধরবো। হক নিয়ে কি করছো? হক 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 মানুষের টেহাজে মাইরে গেছে, কেউ কেউ বাসার রাস্তা আসেনি, মাইরা খাইছি। দলিলে তো আমরা লই, আর দলিলে তো আমার নামই আছে, আসেনি CSRS BS খতিয়ান টতিয়ান দলিল টলিল জুড়ে লবিং কইরা মাইরা খাই আছে, বইয়া রইছে। ওহন খাইয়া লেছেন দুনিয়াতে, এমন জায়গা ধরবো, ওই ঘাটটার মধ্যে যায় ধরবো। নিচে কি কথা বল, নিচে কি বুঝছি নি ব্যাপারটা কত জটিল। আপনি পুলসিরাতটা কি সাধারণ কোনো বিষয়? এত কঠিন বিষয়। আর এমন কয়েকটা ঘাট সেটিং হবে, এই ঘাটের উত্তরটা দিতে না পারলে দুজুগ। আর এই যে এই মুহূর্তে একের পর যেতেছে, ওই বান্দা ডাক দিয়ে বলল, আল্লাহ আমরা পড়েছি একটা হকুল না, আর একটা হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাত, আর একটা হলো বান্দার হক। হক মাইরা খাইলে তোমার বন্ধু নবী বলছে আল্লাহ সব মাফ করে দিবে, কিন্তু 2 জনের গুনাহ আল্লাহ মাফ করবে না। 1 নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, 2 নম্বর যারা মানুষের হক মাইরা খায়। আমাদের দেশের ভিতরে অনেকে আল্লাহর সঙ্গে শিরিক করে আসে না নাই? এখন আমি একটা কথা বলে দিয়া যায়, আমার দেশের মধ্যে মানুষ হক মাইরা খায় আসে না নাই? বাপটা বাইটা মারা যাওয়ার পরে বাতিজাগুলোর সঙ্গে অত্যাচার স্টিম রোলার চালায়, স্বামীটা মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া বাচ্চা তার বউয়ের সঙ্গে স্টিম রোলার চালায়, অথচ হক যেটা আছে ইলমুল ফারায়েজের অনুযায়ী তার হক আদায় করে না।
এই হক মাইরা খায় যারা দুনিয়ার জমিনে হক মাইরা খায়, ওই পুলসিরাতের ময়দানে গেলে আটকা বেড়ে যাইবা। কিন্তু বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ একটা ইঞ্চি তোমার বান্দার হক আমি মারি নাই, তোমার হক নষ্ট করি নাই। তুমি বলছো নামাজ পড়ো, আমরা নামাজ পড়লাম। তুমি বলছো বান্দার হকের তারতিব করো, আমরা বান্দার হকের তারতিব করলাম। আমি কি আসল বলছি নাকি নকল বলছি কেউ জানে না, তুমি তো জানো। আল্লাহ তুমি একটু হিসাব মিলিয়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা যা সামনে যা। সামনে যাওয়ার পরে আবার ধরবে কি জানেন, আত্মীয়তার ব্যাপারে। তোরে যে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলি, তোরা মিলেমিশে ছিলি নি, এমন ভাবে আত্মীয়তা বন্ধন নিয়ে ধরবে। আঙ্গো দেশের মধ্যে জামাই বউ ঝগড়া লাগলে ঠাস কইরা কি করে দালামো গেলাম কি পাগল নাকি? কালকে একটা আইসে বয়স হইল, জামার বয়স হলো 55, বউর বয়স হলো 40, মেয়েও বিয়া দিছে, ছেলেও বিয়া করেছে। আয়া কইছে আমি তো কয়ে নিছি, হ্যাঁ আমি তো কয়ে নিছি। কিতা কইছো ও তিন কথা কয়ে নিছি, বাপ মা তুই কয়ে নিছে। আমি কে তোর শৈল হন তো জিদ্রে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো বেহেশতে যাবে না। আঙ্গু দেশের মধ্যে রমজান মাস আইলে বউর বাড়ির থেকে ইফতার না দিলে জামাই হৌরি শাশুড়ি আরো ঈদের সূত্র দিলে সংসার শেষ। হাসতে হাসতে আত্মীয়তা যে ছিন্ন করো, হাসতে হাসতে পরশের সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করো, হাসতে হাসতে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করো, হাসতে হাসতে আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে মত বিনিময়ের ক্ষেত্রে অনেক ধরনের দূরত্ব সৃষ্টি করো। এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে, তুমি আত্মীয়তার সঙ্গে কি ব্যবহার করছো। ও আল্লাহ, অনেক দূরের তুফান এসেছে, কিন্তু আমি আত্মীয়তা রক্ষা করছি সংগ্রাম করে। কেন জানি তুমি আমাকে ঘাটের মধ্যে ধরবা। জীবনে কোনো দিন আত্মীয়তার সঙ্গে ছিন্ন হোক এমন কাজ আমি করি নাই। আপনারা জবান খুলে বলুন, এমন ঘটনা সমাজের মধ্যে ঘটে। চুন খসতে গেলে কি হয়ে যায়, একটা মুখের কথা সহ্য হয় না, একটা মুখের কথা সহ্য করতে পারে না। ছোটখাটো বিষয় নিয়ে এমন লাগা লাগে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অথচ 3 দিনের বেশি কথা না বলা নিষেধ আছে। আমরা দেশে যুগ যুগ চলে যায়, কথা বলে না, স্বামী স্ত্রীও কথা বলে না, শাশুড়ি বউ কথা বলে না। খবরদার খবরদার, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এইখান থেকে সব বেদ করে যাওয়া লাগবে। ওই ঘাটের মধ্যে জিগাইবো, আত্মীয়তা সম্পর্কে জিগাইবো, আত্মীয়তা সম্পর্কে তোমার কি ধ্যান ধারণা ছিল। ও আল্লাহ, তোমার সব বিধান আমি মেনেছি, একমাত্র তোমাকে ভয় করে। এই পুলসিরাতের আগুন ভয় করে। এই পুলসিরাতটা চুলের মতো চিকন হবে। এই পথ দিয়ে পাড়ি দিতে দিতে প্রশ্নের উত্তর দেয়। কিন্তু খবরদার, আমার নবী আপনার নবী বলেন, যারা ইমানদার হবে এই পুলসিরাত চুলের মতো চিকন হবে না। এই দুনিয়াটা যত প্রশস্ত, এমন 70 গুণ বেশি প্রশস্ত হবে ইমানদারের জন্য পুলসিরাত। আল্লাহু আকবার বলেন না কেন? কেউ ঘোড়ার দৌড়ের মতন পুলসিরাত পার হবে, কেউ আকাশের বিজলির মতন পুলসিরাত পার হবে। এখন প্রশ্ন হলো, হুজুর একের পর এক প্রশ্ন করলো, একের পর এক প্রশ্ন করলো, যদি 5 নম্বর প্রশ্নে আটকায় যাইতো সে কি জাহান্নামে পড়ে যাইতো? আটকাইবার প্রশ্নই আসে না, কারণ প্রথম প্রশ্নটাই শুরু হয়েছে ইমান দিয়া। কি দিয়ে করেছে? আরে ওয়াজ বুঝেন না, কই যেতেছে ওই যে। এখন যদি কোন যে 5 নম্বর প্রশ্ন যে আটকে গেছে, আটকাবার প্রশ্নই আসে না, কারণ তার প্রথম প্রশ্ন শুনেছি ইমান দিয়া। ইমান যখন ঠিক হয়ে যাবে তার জিম্মাদারি তো আবার আল্লাহ নিয়ে নেবে। সুবহানাল্লাহ। তো ইমানের ভিতরে কি ছিল? আর কারণ ইমান কি ছিল? এটা আল্লাহর উপরে ইমান, নবীর উপরে ইমান, রাসূলের উপরে ইমান, ফেরেশতার উপরে ইমান, আসমানি কিতাবের উপরে ইমান, তাকদীরের উপরে ইমান, আখিরাতের উপরে ইমান। এই জায়গায় যখন ইমান সেটিং হয়ে যায় তখন আর সামনে রাস্তার কোনো বাধা। তাহলে আমরা কারা কারা ইমানদার একটু হাত তুলে না দেখি। যদি ইমানের প্রশ্নে ধরা খায়,
জাউন লাগবে, পা কেটে নিচে পড়ে যাবে। এখন আমার একটা প্রশ্ন করেন না যে দুনিয়ার ফাতালিয়া কান্দির চুলার আগুন ধরা লাকড়ি দিয়া, আর আল্লাহর কোরআন বলতেছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাক জাহান্নামের আগুন ধরাবে মানুষ এবং পাথর দিয়া। আল্লাহু আকবার বলতেন না? জাহান্নামের আগুন কি সাধারণ জিনিস? কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়বে, ভয়ঙ্কর অবস্থা জাহান্নাম। জাহান্নামটা আরে সরি ওই পুলসিরাতটার পরিমাণটা তো বলতে হয়। এই পুলসিরাতটা কতটুকু লম্বা? 15,000 বছরের রাস্তা। না এটা তো আমরা বারে হাক্কারার মতন, হ্যাঁ 15,000 বছরের রাস্তা হবে পুলসিরাত। এত বড় রাস্তাটা পাড়ি দিবে যদি ইমানদার হতে পারেন, তাহলে কি হবে দেখেন। ইমানদার হলে আকাশের বীজ দিয়ে যেমনি দিয়ে আবার জায়গা, ইমানদার ঠিক এভাবে পুলসিরাতটা পার হইয়া জান্নাতে ঢুকে যায়। জান্নাতের গেটের মধ্যে 4 জন লোক দাঁড়াই থাকবো চাবি লইয়া, সুবহানাল্লাহ কোন রে। এক নম্বর হলো মৌলা আলী, 2 নম্বর হলো মা ফাতেমা, 3 নম্বর হলো ইমাম হাসান, 4 নম্বর হলো ইমাম হুসাইন। আল্লাহ হইল খালেক, নবী হইল মালেক, আর দাঁড়াই দিচ্ছে ফানজাতুল আহলে বাইতের সদস্যরা। এই 5 জনের সঙ্গে গাদ্দারি করলে বেহেশত পাইতা না, এই 5 জনের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে বেহেশত আপনাকে ডাকবে। সুবহানাল্লাহ কইতে নাকি লিখা? তাইলে আপনারা আমাদের সকলের উচিত ওই পুলসিরাতে পুলটাতে উঠার আগে ইমান দরকার আছে না নাই? নামাজ দরকার, উযু দরকার আছে না নাই? নামাজ দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? দান করা দরকার আছে না নাই? আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা দরকার আছে না নাই? মানুষের হক সুরক্ষার দরকার আছে না নাই? এই 7টা জিনিস কি আমাদের জানা দরকার আছে না? কি আসেন না? এই জন্য আজকে থেকে অনুরোধ করে বলবো কারো হক মাইরা খায়েন না, খবরদার করে দিলাম। আল্লাহ বলছে, আল্লাহর হাবিব বলছেন 2টা গুনাহ আল্লাহ কখনো মাফ করতে না। একটা হলো শিরিকের গুনাহ, আর একটা হলো হক মাইরা খাওয়াই না গুনাহ। বান্দা যতক্ষণ মাফ করতো না ততক্ষণ আল্লাহ আপনারা মাফ করতো না। আর 2 নম্বর কথা হলো কোনো কিছু হইলেই বললেন ঝগড়া লাগে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না। আপনার শ্বশুরের সাথে সম্পর্ক নষ্ট করেন না, আপনার শাশুড়ির সাথে সম্পর্ক নষ্ট করেন না, আপনার চাচাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করেন না, রক্তের সঙ্গে বেঈমানি করবেন না। চাচা ভাতিজা যারা আছেন মিলে মিশে থাকবেন, কারণ এই আত্মীয়তা রক্ষার ব্যাপারে জিজ্ঞেস করা হবে তুমি রক্ষা করলা না কেন। একের পর যখন আপনার সাক্ষী আপনি দিতে পারবেন, দুনিয়ার দিকে ব্যাগ করে যাইতে পারবেন, পুলসিরাতটা পার হইতে পারবেন কি? না এটা দুনিয়ার মধ্যে বুঝতে পারবেন যে আরে দূর আমি ভালো কেমনে। প্রশ্ন একটা আছে নামাজের, আমি তো বলি ধরা খাইয়ে যাইব, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, মা বোনদেরকে বিশেষ করে বলবো, মা নামাজ যেমন ফরজ, পর্দা তো তেমন ফরজ। একটু দয়া করে পর্দাটা কইরেন। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এটা গজলের বই আছে না? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি সমন জারি, দেখ না মন জাক মারি দুনিয়াদারি, ঠিক না? এই গজলের বইটা 50 টাকাতে নিয়ে যায় আমার মুড়িতে বিক্রি করে। একটু মহব্বতে একটু জিকির করবো, রাজি আছেন না নাই? এই আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে আমরা পুলসিরাত পার হতে চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, আরো বড় করে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। এই হাত নামান, হাত নামান। দোয়া করে যাবেন না আপনারা? কারা কারা দোয়া ছাড়া যাবেন? হাত তোলেন। ওই যে একটা যাবেন গাও, বুঝছে না বুঝছে না, নতুন না, ও নতুন নতুন মারহাবা জোরে গন। আমরা নবীরে ভালোবাসি, কোনো সন্দেহ আছে? আমরা আল্লাহরে এক বলে জানি, কোনো সন্দেহ আছে? বাস আমরা আশা করি আমরা নবীর মহব্বতে ইনশাআল্লাহ পুলসিরাত পার হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে নসিব করে, বলেন আমিন। আমি জিকিরটা হাত তোলার আগে খাতাটা খাতানা দেন, দেন 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 না ওইসে আমি জিকিরটা করবার আগে 3 মিনিট সময় একটা চাই, কারণ আমি একটু টেস্ট করি। ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান।
নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আমরা সবাই ও দোয়া পাবে তুমি দয়াবান সবাই ও দোয়া পাবে তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আহাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ ধুলি মাখিব গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই কোন নবী মরণের বেলায় পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা পাগল মন একবার আর ভাবলি রে তোর হইব রে মহরওয়ান আল্লাহ মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে এরশাদের জীব মন মনরে আল্লাহ ওই কবরে সঙ্গের সাথে নবী নূরে তোর পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলি না রে তোর হইব রে মরওয়ান নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আল্লাহ ওয়াসআল করলে জোবা পাইল নূর নবীর প্রেমে ওয়াসআল করলে জোবা পাইল নূর নবীর প্রেমে আমি পাগল কিছু চাই না চাই যে তোমার আল্লাহ মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানামারে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কই রায়া গোমাসে না নয়ন আমার বলি বাগু মুর্শিদ কে মনে হে মাশাআল্লাহ আমার বলি বাগু
কে মনে আল্লাহ আমি তোরে ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো আল্লাহ দূরে যদি রাখের মুর্শিদ যাইব না প্রেম জীবন আমার বলিবা মুর্শিদ কে মনে আল্লাহ 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 মুর্শিদ নীল আমার মন কারিয়া কে মন করে নীল মন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আল্লাহ 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 মুর্শিদ দেখাইয়া এই তাহির কি দামাস যদি আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম जिनका नबी उनका मौलानी सैयदा फातिमा ताहरा ज़हरा याद खातून जन्नत पिला सलाम हसनैन करीमैन इमाम ज़ैनुल आबिदीन क़दरिया चिश्तिया नक्शबंद मुजद्दिदिया हनफी शफी हम्माली मालिकी चारी बागे इमामत पहला
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমি বাড়ি থেকে কিন্তু বৃষ্টি ঝড় তুফান নিয়ে বেরিয়েছি। প্রচুর তুফান ছিল নবীনগরের দিকে। এরপর আপনাদেরকে আমাদেরকে আল্লাহ পাক এখানে সেফ করেছে। এটাই হলো আল্লাহ পাকের দয়া। বলেন মারহাবা। যারা ডানে বামে যারা আছেন সব দেশের কিছু বলবেন। আপনারা কেউ কিছু বলবেন? দোয়া দোয়া কিছু কইবেন? 17 তারিখে দিনের বেলা না? রাত্রে 17 তারিখে রাত্রে বিটিকাল মিলাতে মাহফিল আছে। কালবার না? আল্লাহ কবুল করুন। আমিন। সবাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। সবাই মহব্বতে করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري সবাই বলুন رب ارحمهما كما ربياني صغير সবাই আমার সাথে رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাতলে কান্দি কবরবাসীর স্মরণে আমি গুনাহগার পুলসিরাতটা চোখে ভাসাইয়া কথা বললাম। আল্লাহ ওই আধার করে যারা শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে নূরের বাতি জ্বালায়া দিও। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই। ওই আব্বা আম্মার জীবন জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। সবার কবরটার ভিতরে আল্লাহ জান্নাতের ভিতর থেকে রহমতের নূর পয়দা করে দাও আল্লাহ। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এই মাহফিলে সহযোগিতা করেছেন আল্লাহ সবার সহযোগিতা আপনি কবুল করে নেন আল্লাহ। মেহেরবানি করে এই গুরুস্থানের জন্য অনেক টাকা কালেকশন হয়েছে আল্লাহ, সকলকে দেওয়ার মতো তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। এই গুরুস্থানে যতগুলো মুর্দার শুয়ে তাকিয়ে আছে আল্লাহ, একটা কবর তুমি আযাব দিও না আল্লাহ। যেদিন মরে যাব জুম্মার দিন মরণ দিও, রমজান মাসে মরণ দিও, নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ। বিদেশের বাড়িতে যুদ্ধের সংকটের কারণে আমার দেশের স্বাধীন সোনার বাংলার রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা বড় সংকটে বিপদে আছে আল্লাহ। সবার জান মাকে আপনি আমানতে রাখিয়েন। পর্দার আড়ালে আমার মা বোনরা যেন হাত বাড়ায় দিছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানিয়ে দাও। রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও। স্টেজের মধ্যে বসলাম 2 ঘন্টা 13 মিনিট হয়ে গেল আল্লাহ। মেহেরবানি করে এতক্ষণ মধ্যে যারা বসেছিলেন আল্লাহ সবার মুর্দা কলবটারে জিন্দা বানিয়ে দাও, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানিয়ে দাও। জীবনে কোনো দেশে যেতে পারি আর না পারি দুঃখ করি না, মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।
আছে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, ক্যান্সার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, পিঠে ব্যথা, কোমর ব্যথা, কিডনি সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, সবার রোগ বিমার তুমি ভালো করে দিও। আজকে আমরা যেমন করে বসাইছে এমন ভাবে লাইন ধরে দিলে পুলসিরাত পার হওয়ার তৌফিক দিয়ে দিয়ে আর আসতে পারি কি আর আসতে পারি কি পারি না জানি না। আল্লাহ এই পাতালিয়া কান্দের গুরুস্থানের কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ মেহেরবানি করে জীবনে একবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিও। মদিনায় যদি যাইতে না পারি স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ যাদের ছেলে আছে, মেয়ে নাই, মেয়ে আছে, ছেলে নাই, সন্তান দিয়ে দাম্পত্য জীবনে নূর বাতি জ্বালায় দাও। আল্লাহ যাদের সন্তান দিয়ে আছে সকলকে সুশিক্ষা শিক্ষিত বানিয়ে দাও। সন্তানগুলোকে মা বাবার পাগল বানিয়ে দিও। وصلى الله تعالى حبيب الكريم وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.